প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আর ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চাইবে আর যারা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইবে, আমরা তাদের বিরুদ্ধে, অর্থাৎ কাশ্মীর ভূস্বর্গে যে নিরীহ পর্যটকদের ওপর যে জঙ্গি হামলা হলো, যে জঙ্গিদের ওপর আক্রমণ হলো, 28 জন আমার দেশের নাগরিক মারা গেল, আর বিজেপি দোষীদের দোষী সাব্যস্ত না করে, তাদেরকে গ্রেপ্তারের অ্যারেস্টের ব্যবস্থা না করে এবং কাশ্মীরে মানুষের নিরাপত্তার ব্যবস্থা না করে ওখানে হিন্দু মুসলমান খুঁজতে গেছে। আমরা তীব্র প্রতিবাদ করি এবং এই বিজেপির ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর তার পদত্যাগের দাবিতে আমাদের এই আজকের এই মিছিল, যে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ঐক্যকে মর্যাদা দিতে হবে। তাই যেখানেই সংবিধানকে ক্ষুণ্ণ করার চেষ্টা হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে। এতক্ষণ ধরে তো বললাম, ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে বিজেপি, ভারতবর্ষের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আমরা তার বিরুদ্ধে আজকে রাস্তায় এসেছি। ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে আজকে প্রাধান্য দিতে হবে, এই দাবিতেই আমরা রাস্তায়, এই বার্তাই দিতে চাইছি মানুষের কাছে। তার দায়িত্ব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, তার দায়িত্ব দেশের তো স্বরাষ্ট্র দপ্তরের। আমরা বলতে চাইছি ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাকে রক্ষা করতে হবে। শুভেন্দু অধিকারী আজকে যেটা চাচ্ছে সেটা হলো বাংলায় হিন্দু মুসলিম তারা দাঙ্গা করুক, এটাই তো করতে চাচ্ছে। বিগত কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী যেভাবে একটা বিশেষ ধর্মকে এবং সেই ধর্মের মানুষদেরকে নিয়ে যেভাবে বিষোদ্গার করছে, শুভেন্দু অধিকারী চাচ্ছে যে বাংলায় একটা দাঙ্গা হোক। দাঙ্গার সাথে সাথে এই পরিকল্পনা তার আছে বলে আমার মনে করছি। যদি তাই না হয়, সে ঘৃণা ভাষণ যেগুলো দিচ্ছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি, তার সরকার কেন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না? আমরা দেখেছি ভাঙড়ে নিরীহ ছেলেরা যখন সংবিধান বাঁচানোর দাবিতে, ওয়াকফ আইন বাতিলের দাবিতে যখন ভাঙড় থেকে তার নিরীহ মানুষগুলো তারা গাড়িতে করে আসছিল, তাদের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলো, তাদের মাথাকে ফাটিয়ে দেওয়া হলো, তাদেরকে আহত করা হলো। তারপরে আবার মিথ্যাভাবে 2000-এর অধিক মানুষকে কেসে ট্যাগ করা হলো। যদি এই নিরীহ মানুষের উপরে অত্যাচার এই মমতা ব্যানার্জির পুলিশ করতে পারে, তাহলে শুভেন্দুর উপরে মমতা ব্যানার্জি করছে না কেন? আমি বলবো, পশ্চিমবঙ্গে যে জায়গা তৈরি করা হচ্ছে হিন্দু মুসলিমের বৈরিতা, শুভেন্দু অধিকারী যেটা করতে চাচ্ছে এটা ঘৃণাজনক। তার সাথে মমতা ব্যানার্জি যে প্রশ্রয় দিচ্ছে এটা আরও মারাত্মক। এটাকে হিন্দু মুসলিম নির্বিশেষে আপামর জনগণকে এটাকে আমি আহ্বান জানাবো, এটা আপনারা বুঝুন। এই দুটো সরকার পশ্চিমবঙ্গের শান্তির পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্সি ফেলিওর, তার প্রতিবাদে আমরা মিছিল করছি। একটা সেনাপ্রধানের কাছ থেকে একটা সোশ্যাল বাইটে দেখতে পাচ্ছে অনেকগুলো চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টগুলো হটিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর বলায় অনেক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। কি কারণে? তাহলে খবর ছিল যে কোনো রকম প্রবলেম হবে না, এই খবর ছিল না পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো এবং দেশের যে উত্তাল ওয়াকফ আন্দোলন চলছে তার মুডটাকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা? আমরা তো বুঝতে পারছি না যে সরকারের কি প্ল্যানিং আছে। কিন্তু তার মধ্যে তো নিরীহ প্রাণগুলো চলে গেল, এখানে এই নিরীহ প্রাণ চলে গেল, সেটাতে বিজেপি প্রকাশ্যে একটা বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। মানুষের পরিচয় প্রথমত মানুষ, এবং তারা মারা গেছে, তাদেরকে মার্ডার করা হয়েছে। জঙ্গি যে ধরনেরই হোক, ধর্ম দিয়ে বিচার করা যায় না, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং খুঁজে বার করা উচিত। সেই সব না করে ওনাদের যে শাসক দলের যে তারা এখন চেষ্টা করছে মানুষের মধ্যে কিভাবে বিভাজন তৈরি করা যায়, এটা নিয়ে ভেদাভেদ তৈরি করা যায়, আসল উদ্দেশ্যটাকে চাপা দেওয়া যায়, ওদের ব্যর্থতাটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। ব্যর্থতা, তার বিরুদ্ধে প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছাতে চাইছি। এই বিষয়ে রাজ্য সরকার বা রাজ্যের বিরোধী মুখ যে শুভেন্দু অধিকারী বলেছে 26-এর জায়গায় 260 প্রাণ নিতে হবে।
দেখেন, তো রাজ্য সরকার কিছু বলছে না এই বিষয়ে, কি বলে? শুভেন্দু অধিকারী একটা মানুষের, প্রকৃত মানুষের পর্যায়ে পড়ে না। বিরোধী দলনেতা হলেই কি হয়ে গেল? উনি আজকাল যা কথাবার্তা বলছেন, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লোক, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, সংবিধান দ্বারা পরিচালিত রাষ্ট্রে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না, এবং প্রতিটা ক্ষেত্রে সংবিধান লঙ্ঘনকারী কথাবার্তা বলছেন। সেই ক্ষেত্রে রাজ্য সরকার নিশ্চুপ, তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। নম্র সমর্থন আমি যেটাকে মনে করি, যে এই ধরনের অন্যায় কথাবার্তা বলছে, দেশদ্রোহী কথাবার্তা বলছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে, সমর্থন না করেও নম্র সমর্থন করা, এটাও সমান দোষে দুষ্ট। আপনারা কি দাবি করতে চান রাজ্য সরকারের বিরুদ্ধে? আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, তারা মানে সংবিধান বিরোধী কথাবার্তা বলছে, সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই ধরনের বাক্য ব্যবহার করে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। অসাংবিধানিক কথাবার্তা বলে পার পেয়ে যাচ্ছে, দিনের পর দিন এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে, মানুষকে উস্কাচ্ছে দাঙ্গা করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মানুষের জন্য, দেশের জন্য। তাহলে তো আইএসএফের জন্য কি? আইএসএফ কি আলাদা কিছু আকাশ থেকে কিছু পড়লো নাকি? মানুষ নিয়ে তো আইএসএফ। তা আইএসএফ তো মানুষের কাজ করবে। তা মানুষের বিপদের সময় মানুষ পাশে থাকবে না? মানুষের উপরে অত্যাচার নেমে আসছে, তখন আইএসএফ চুপচাপ ঘরে বসে থাকবে? আগে তো আমি ভারতীয়, তারপরে আমি বাঙালি, তারপরে কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয়, তারপরে আমার ধর্মের পরিচয়। সুতরাং আগে চলে আসছে ধর্মের পরিচয়। এটাই হচ্ছে সবচেয়ে গোলমাল ভারতবর্ষের ক্ষেত্রে। এই ডেঞ্জারাসটাই আমরা ঘোচাতে চাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চায় যে প্রত্যেকটা রাষ্ট্র যখন নির্বাচিত সরকার নাগরিকদের নিরাপত্তা দেবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে কাশ্মীরে ব্যর্থ হয়েছে। তার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল, এবং একজন ভারতীয় হিসাবে মিছিল করছি। এটাকে নিয়ে রাজনীতি করতে চাইনি বলে রাজনৈতিক দলের পতাকা নেই। সব কিছু নিয়ে রাজনীতি করা আমাদের কাজ নয়। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব কিছুর মধ্যে রাজনীতি আনতে চায় না। এটা মানবিক কারণ, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একজন ভারতীয় নাগরিক হিসাবে আরেকজন আমার ভাই মারা গেছে, তার প্রতি সহমর্মিতা, যাতে আর দ্বিতীয় কোনো ভাই না মারা যায় তার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্র মৌলবাদের বিরুদ্ধে, সে যে ধর্মই হোক, সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আইএসএফ লড়াই করবে। এখান থেকে আপনাদের দাবি কি? আমাদের দাবি রাষ্ট্রের দায় নিতে হবে, যাতে ইমিজিয়েট সমস্ত জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্র ধনদত্তবাদ, মৌলবাদকে ধ্বংস করে দেওয়া যায়, তার ব্যবস্থা নেই রাষ্ট্র। এই প্রতিবাদ কতদিন ধরে চালাবেন? চলবে যতদিন ধরে বিচার না হবে। প্রতিবাদ রাস্তায় তো থাকতে হবে। আচ্ছা, এই যে কাশ্মীরের ঘটনা ঘটলো, এটা পরিকল্পিত না? দেখুন, এটা তো আমি বলে দেবো পরিকল্পিত, তা তো হয় না। এটা তো পর্যবেক্ষণের ব্যাপার, মানুষ পর্যবেক্ষণ করুক। যে আজ অবধি কোনো, আমরা দুটো প্রশ্ন রেখে দিচ্ছি। পায়েলঘাঁও হচ্ছে কাশ্মীর একটা অধ্যুষিত এলাকা, সেইখানে দাঁড়িয়ে সব জায়গায় 20 মিটার অন্তর অন্তর পুলিশ মিলিটারি থাকে। তাহলে পায়েলঘাঁতে নিচে মিলিটারি, আর যেখানে সুইজারল্যান্ড সেখানে কোনো নিরাপত্তা ছিল না কেন? এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আর কিছু না। আর পুলওয়ামকাণ্ডের যে ঘটনা নিয়ে উনি ভোটে জিতেছিলেন মোদি, সেই পুলওয়ামকাণ্ডে কারা এ পর্যন্ত শাস্তি পেয়েছে? একটু সেই তথ্যটা দিক।